আসাম আগরতলা জাতীয় সড়কে একটা সময় কনভয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহন চলাচল করত। সেই সময় তেলিয়ামুড়ার চাকমাঘাটে বহু পরিবার ফেরি করে সংসার চালাতে পারত। উত্তর ত্রিপুরা এবং বহি রাজ্যগামী যানবাহনগুলোকে এখান থেকে নিরাপত্তা বাহিনী কনভয় করে নিয়ে যেত। আজ সেই দিনগুলি অতীত। এখন আর কনভয় সিস্টেম নেই। স্বাভাবিকভাবেই যে সকল পরিবারগুলি ফেরি ব্যবসা করে সংসার চালাতো তাদের নানান সমস্যায় পড়তে হয়। চাকমাঘাটকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের সেই দিনগুলি ফিরতে চলেছে। এবার চাকমাঘাটে খোয়াই ব্রিজকে কেন্দ্র করে খোয়াই নদীতে ব্যারাজের এক প্রান্তে যে বিশাল জলরাশি রয়েছে সেই জলাশয়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তর সেই উদ্যোগ শুরু করেছে। জলাশয়ে আগামী কিছুদিনের মধ্যেই বোটের ব্যবস্থা করা হচ্ছে। চাকমাঘাটে জাতীয় সড়কের পাশেই খোয়াই নদীর পাড়ে নৌকাঘাট বানানোর কাজ শুরু। এখানেই রয়েছে রাজ্যের অন্যতম বাঁশ বিক্রয় কেন্দ্র। 18মুড়া রেঞ্জ এলাকা থেকে বাঁশ নিয়ে আসা হয় নদী পথে। সারা রাজ্য থেকেই বাঁশ ব্যবসায়ীরা এখান থেকে বাঁশ কিনে নিয়ে যায়। এখানে বোট চালু হলে সারা রাজ্য থেকেই পর্যটকরা আসবে। পর্যটকরা এখানে বোট দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কাঁকড়াছড়া এডিসি ভিলেজে পিকনিক করার আনন্দ নিতে পারবে। বন দপ্তর পাহাড়ের দুই দিকে হওয়া মহল বানানোর উদ্যোগ নিয়েছে। স্বাভাবিকভাবেই চাকমাঘাট এলাকার ব্যবসায়ীরা এই নৌকাঘাটকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মাও উৎসাহ দেখাচ্ছেন নৌকাঘাটকে নিয়ে। এটা চাকমাঘাট পুরান বাজার। আগে যেরকম স্কোয়াড ছিল, স্কোয়ারের সময় তো মানুষের ভালো একটা ব্যবসা বাণিজ্য হইতো। আর আগের মতন আগে তো স্কোয়াড তখন স্কট নাই, আর মানুষের ব্যবসা বাণিজ্য নাই। এখন ঘাটটা হইলে মানুষের একটু ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হইব। আর কি কি নৌকাঘাট কেন্দ্র করে কি কি পর্যটন হইব? আছে বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করব, দেখব। অনেক মানুষে নৌকা লাকড়ি বাঁশ আনা দানা বা অনেকে আইব, দেখব দেখব। এখানে নৌকাঘাট হবে। এই চাকমাঘাটকে আমরা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন হাতে নিয়েছি। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে হচ্ছে। বিভিন্ন ট্যুরিস্ট আজকাল দেখছেন আপনারা, ট্যুরিস্টরা আছে এখানে উন্নতি করার জন্য। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এখানে বোট হবে, স্পিড বোট হবে, সামনে আরও ট্যুরিস্ট প্লেস করা হবে। আগামী দিন আমরা এই সম্পর্কে আমরা উন্নতি করার জন্য বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা হাতে নিয়েছি। আগামী দিন আমাদের কৃষকদের আরও উন্নতি করা যাবে। কত টাকা বাজেট? এখানে কত টাকা বাজেট বলতে আমরা ট্যুরিস্ট প্লেসকে বাড়ানোর জন্য আমরা এখানে তো 10 কোটি টাকা আমরা প্রজেক্ট করেছি। এই 10 কোটি টাকার মধ্যে আমরা অনেক বিভিন্ন স্কিম করা হচ্ছে। শুধু এই নৌকাঘাট না, বিভিন্ন স্কিম করা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।